মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে ৭ ধরনের মোটরযানের অগ্রিম কর মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৮ এপ্রিল এনবিআর করনীতি বিভাগ থেকে এই সংক্রান্ত স্পষ্টীকরণ চিঠি দেওয়া হয়েছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। এতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ধারা ১৫৩ অনুযায়ী ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের দ্বারা মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে কোনো প্রকার অগ্রিম কর সংগ্রহ প্রযোজ্য হবে না। আর ওই সুবিধা পাওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কোনো সনদের প্রয়োজন হবে না। জানা গেছে, সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বলতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম, কোনো বৈদেশিক কূটনৈতিক, বাংলাদেশে অবস্থিত কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের সদর দপ্তরসমূহ, বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীদার এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ, সরকারের এমপিওভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয় ও গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা অগ্রিম কর সুবিধার তালিকায় আছে। উল্লেখ্য, ২০২০ থেকে ২১ অর্থবছরে ১৫০০ সিসি পর্যন্ত ব্যক্তিগত গাড়ির অগ্রিম কর ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০। ১৫০০ সিসির বেশি কিন্তু ২,০০০ সিসির কম এমন গাড়ির অগ্রিম কর ৩০,০০০ টাকা থেকে ৫০,০০০। ২,০০০ সিসি থেকে ৩,০০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য ১ লাখ, ৩,০০০ সিসি থেকে ৩৫০০ সিসি পর্যন্ত ১,২৫,০০০ টাকা এবং এর বেশি সিসি হলে ২ লাখ টাকা অগ্রিম কর দিতে হয়। তবে দেশে ব্যবহৃত গাড়ির প্রায় ৭০% বেশি ১৫০০ সিসির কম।